আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই গরমে আপনি চিন্তিত, কারণ গরমে লোডশেডিংয়ের যে অবস্থা হচ্ছে আমাদের দেশে বর্তমানে, তো দেখা যায় যে বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎ কখন আসবে এটা নিয়ে আমরা চিন্তায় থাকি। অর্থাৎ এক কথাই হলো যে বিদ্যুৎ গেছে কিন্তু আসবে কখন আমরা নিজেরাও জানি না। তো এইটা থেকে পরিত্রাণের উপায়টা কি? বর্তমান আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইনভার্টার চার্জার। অল্প বাজেটের মধ্যে যারা আপনার বাসা বাড়িতে বা অফিসে এ ধরনের ইনভার্টার চার্জার বা আইপিএস সিস্টেম করতেছেন, অর্থাৎ কারেন্ট চলে গেলে যেন অটোমেটিক আপনার বাসার লাইট, ফ্যান বা টিভি বা এলইডি যে জিনিসগুলো আপনারা ব্যবহার করেন কারেন্টের সাহায্যে, সেগুলো যেন অটোমেটিক চলে। তো অল্প বাজেটের মধ্যে এ ধরনের একটি আইপিএস প্যাকেজ আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমার হাতে এই মুহূর্তে একটি ইনভার্টার চার্জার দেখতে পাচ্ছেন। এটির মূল কাজ হলো আপনার ব্যাটারিটাকে চার্জ করবে এবং ব্যাটারি থেকে অটোমেটিক আউটপুট দেবে। আমার পাশে এই মুহূর্তে একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন। এটি হলো ডিজেডিসি একটি 120 এম্পিয়ারের পাউডার ব্যাটারি। একটি ব্যাটারি এবং আরেকটি ইনভার্টার চার্জার যদি আপনি নেন, তাহলে আপনার বাসার বা অফিসের যে লাইট, ফ্যানগুলো আছে বা টিভি আছে, খুব সহজেই কিন্তু আপনারা চাইলে এইটার সাহায্যে আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যারা ওয়াইফাই ব্যবহার করেন, ওয়াইফাইটাকে অন করার জন্য কিন্তু চাইলে এগুলো ইনভার্টার চার্জার এবং একটা ব্যাটারি আপনারা কম্বো প্যাকেজ নিতে পারেন। তো কথা বলতেছিলাম এই ইনভার্টার চার্জারটি সম্পর্কে। এটি হলো 1000 ওয়াটের হাই ক্লাস ব্র্যান্ডের একটি ইনভার্টার চার্জার। এটি দিয়ে ব্যাটারিটাকে চার্জ করবে এবং ব্যাটারি কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে আউটপুট হবে। অর্থাৎ এক কথায় আইপিএস এর মতোই কাজ করবে। আপনি দুইটা সংযোগ একসাথে দিয়ে রাখবেন, কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে। আপনার যে লাইট, ফ্যানগুলো আছে বা ইনকিউবেটর যারা ব্যবহার করেন, ইনকিউবেটরও অটোমেটিকলি চলবে। এখন অনেকে বলতে পারেন ব্যাকআপ কত ঘন্টা পাবো? ব্যাকআপটা নির্ভর করবে আপনি কি কি চালাবেন। আমি যদি নর্মালি একটা ফ্যামিলি বাসার জন্য বলি, বাসা বাড়িতে নর্মালি 2টা ফ্যান এবং 3-4টা লাইট যদি আপনারা ব্যবহার করেন, তাহলে খুব সহজেই আমাদের 120 এম্পিয়ারের ব্যাটারি এবং একটা 1000 ওয়াট ইনভার্টার চার্জার দিয়ে আপনি 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন। এটা 2টা ফ্যান এবং যদি আপনি 3-4টা লাইট যদি ব্যবহার করেন, এখানে যদি আপনি আরও একটা ফ্যান ব্যবহার বেশি করেন, অর্থাৎ 3টা ফ্যান এবং লাইট 4-5টা ব্যবহার করেন, তাহলে আপনি 4 থেকে 5 ঘন্টা আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। একটা 120 এম্পিয়ারের ব্যাটারি এবং একটা 1000 ওয়াট ইনভার্টার চার্জার। আমি যে চার্জারটি দেখাচ্ছি এটা কিন্তু গোল্ডেন কালারের হাই ক্লাস ব্র্যান্ডের। এটা কিন্তু বেশ কয়েকটা কোয়ালিটির হয়। এখন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো 1000 ওয়াট হাই ক্লাস ব্র্যান্ডের ডিজিটাল ডিসপ্লে। অর্থাৎ এখানে কত পার্সেন্ট আপনার ব্যাটারি চার্জ আছে এবং কত ভোল্টে আউটপুট হচ্ছে সবকিছুই কিন্তু এটাতে দেখাবে। আমি যদি এটা আপনাদেরকে চালিয়ে দেখাই, এটা চালানোর সময় যে জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, এখানে যে কানেকশনের জন্য যে কানেক্টেডগুলো দেওয়া আছে, যখন এগুলো খুলবেন আর যখন ব্যাটারির সাথে কানেক্টর দিয়ে লাইনগুলো লাগাবেন, লাল এবং কালোর যে তারটি থাকবে অর্থাৎ সংযোগের যে লাইনটি থাকবে, এটা যেন কোনোভাবেই ভুল না হয়। যদি কোনোভাবে ভুল হয় তাহলে কিন্তু আপনার ইনভার্টার চার্জারটি নষ্ট হয়ে যেতে পারে বা কেটে যেতে পারে, তখন কিন্তু সমস্যা। এই জন্য যখন এই ধরনের কানেকশনগুলো দেবেন, অবশ্যই এই জিনিসগুলো আপনারা ভালোভাবে খেয়াল রাখবেন যেন কোনোভাবে প্লাস মাইনাসটা উল্টা না হয়ে যায়। যখন দেবেন তখন এই যে এখানে যেন কোনো ধরনের লুজ কানেকশন না থাকে। লুজ কানেকশন থাকলেও কিন্তু শর্ট সার্কিট হতে পারে। এই জন্য এই জিনিসগুলো যখন সেট আপ করবেন খুব সূক্ষ্মভাবে সেট আপ করবেন। তো এটা কিন্তু আমাদের কানেক্ট দেওয়া শেষ। এখানে একটি কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন। এটা হলো যখন ইনভার্টারটা চালু হবে তখন এটাকে ঠান্ডা রাখার জন্য এই কুলিং ফ্যানটা কিন্তু সবসময় চলবে। তো আমি যদি এখন এটা ব্যাটারির সাথে কানেক্টর করে দিই, অর্থাৎ ব্যাটারির সাথে সংযোগ করে দেই, ব্যাটারিতে যখন লাইন দেবেন তখন কিন্তু যে জিনিসটা বারবার বলতেছিলাম, লাল এবং কালো, এই লাইনটা যেন কোনোভাবেই মিস হয় না হয়, অর্থাৎ ভুল না যেন না হয়। এখন কিন্তু আমার লাইন দেওয়া শেষ। এখন এখানে দেখেন ডিসপ্লেটাকে অটোমেটিকলি এখানে ডিজিটালভাবে দেখাচ্ছে কত ভোল্টে আউটপুট হচ্ছে, কত ভোল্ট আছে এবং কারেন্টের কত ভোল্ট এবং ব্যাটারি কত ভোল্ট দিচ্ছে। ব্যাটারি দেখেন 12.9 ভোল্ট দিচ্ছে এবং কারেন্ট থেকে 220 ভোল্ট আউটপুট হচ্ছে। এখানে একটি সুইচ পেয়ে যাবেন। এটা কিন্তু 4-in-1 সিস্টেম। এখানে এটা সুইচ হলো অন অফ করার। চাইলে আপনি আইপিএসটাকে বা ইনভার্টারটাকে অফ করতে পারবেন, চাইলে এটাকে অন করতে পারবেন। এবং এখানে 2টা আউটপুটের অপশন পেয়ে যাবেন। এখানে একটি আউটপুটের অপশন পেয়ে যাবেন এবং এখানে একটি আউটপুটের অপশন পেয়ে যাবেন। 2টা থেকে আপনারা আউটপুট পাবেন। এবং এটা কিন্তু 1000 ওয়াটের ইনভার্টার চার্জার, 10 এম্পিয়ার ডিজিটাল ডিসপ্লে সিস্টেম পেয়ে যাবেন। এটাতে আপনারা আউটপুট পাবেন 600 থেকে 700 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন। যে কোনো জিনিস আপনি 600 থেকে 700 ওয়াট পর্যন্ত এটাতে লোড দিতে পারবেন। এটা যদি আমি এখন কানেক্ট করে দেখাই, যখন কানেকশন দেবেন ব্যাটারির লাইন দেওয়ার পরে কারেন্টের যে কর্ডটি থাকবে, এই কারেন্টের লাইনটি যখন আপনারা লাগাবেন, এই যে এখানে যে সংযোগটা পেয়ে যাবেন, এখানে আমরা এখানে সংযোগ করে দিলাম। এটা যেন লুজ না হয়, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। কারেন্টের জিনিস লুজ থাকলেই সমস্যা। আমার পাশে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন কয়েকটি এখানে বাল্ব দেওয়া আছে। আমি একটা বোর্ডের মধ্যে বাল্ব লাগিয়ে রাখছি। এখন এই বাল্বের কানেক্টর যদি লাইনটা যদি আমি এখানে আমার ইনভার্টার চার্জারের সাথে দিয়ে দেই, দেখেন আমি যদি ইনভার্টার চার্জারের সাথে দেই, এখন আমার এই বাল্বটা কিন্তু ব্যাটারি থেকে চলতেছে, কারণ আমার কারেন্টের লাইন কিন্তু এখন খোলা আছে। আমি যদি কারেন্টের লাইনটা এখানে দিয়ে দেই, তাহলে এখন এই মুহূর্তে কিন্তু আমার কারেন্ট থেকে চলতেছে। অর্থাৎ আমি যদি আরও লোড দেই, বাড়াই, দেখেন এখন আমার কারেন্ট থেকে চলতেছে। এটা কারেন্টে চলতেছে এবং কারেন্ট থেকে অটোমেটিকলি ব্যাটারিটাকে চার্জও করতেছে। যখন কারেন্ট চলে যাবে, এখন যদি আমি কারেন্টের লাইনটা খুলে দিই, অর্থাৎ কারেন্ট থেকে যদি খুলে দিই, দেখেন
কারেন্ট চলে গেছে, অটোমেটিকলি ব্যাটারি থেকে আউটপুটটা পাচ্ছে। এটা অটো কাজ করবে, আপনাদেরকে কোনো কিছু হাত দিয়ে করতে করা লাগবে না। আপনি দুইটা অটো লাইন কানেক্ট করে আবার যখন কারেন্ট আসবে কারেন্ট থেকে চলবে, এবং অটোমেটিক ব্যাটারিটাও চার্জ করবে। যখন ব্যাটারিটা ফুল হয়ে যাবে এটা অটোমেটিক চার্জ দেওয়া বন্ধ করে দেবে। অর্থাৎ সব কিছু আইপিএস এর মতোই হবে। যারা অল্প বাজেটের মধ্যে এ ধরনের ইনভার্টার, চার্জার এবং একটা ব্যাটারি চাচ্ছেন, ব্যাকআপ চাচ্ছেন 5 থেকে 6 ঘন্টা, যেহেতু আমাদের দেশে বিদ্যুৎ চলে যাওয়ার পরে আসার কোনো খবর থাকে না, তো তারা চাইলে অল্প বাজেটের মধ্যে এ ধরনের কম্বো প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারেন। সরাসরি আমাদের শপ থেকে এসে নিতে পারেন, অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন। তবে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে। এই টোটাল কম্বো প্যাকেজটা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 11,500 টাকায়। আমাদের কাছ থেকে এই কম্বো প্যাকেজটা পাবেন। এই প্রাইসগুলো সাধারণত আপ ডাউন হয়ে থাকে, অনেক সময় কমে যায়, আবার অনেক সময় আরও বাড়তে হয়। বর্তমান প্রাইসে যদি নিতে চান এটা প্রাইস পড়বে 11,500 টাকা, একটি ব্যাটারি এবং একটা 1000 ওয়াট ইনভার্টার চার্জার। যারা শুধুমাত্র ইনভার্টার চার্জার নিতে চান তারা চাইলে শুধু ইনভার্টার চার্জারটিও নিতে পারবেন আমাদের কাছ থেকে 1000 ওয়াট। এছাড়াও চাইলে আপনি 2000 ওয়াটও আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর যারা ব্যাটারি ছোট নিতে চান, এছাড়া আমাদের কাছ থেকে ছোট ব্যাটারিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।